শরীরের পশমগুলা একদম দাঁড়াইয়া আছে, আর নাকে দিয়ে কিভাবে মানে নাকে দিয়ে ময়লা বাইরিতেছে দেখে। এই যে আমি 2 ml দিতেছি, দেখি রে বাবা, এই যে আমি দিয়ে দিলাম। এই জায়গাটা আপনারা নক করবেন, হাতে এখানে নক করবেন, নক করে আপনারা এইভাবে দিবেন। এই যে জায়গাটা মাংসর এই যে জায়গাটা, এই জায়গায় আপনারা দিলে কিভাবে দিবেন, এইভাবে ধরে হালকা ভাবে আলগোস দিয়ে মাংসতে পুশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। তো বলতেছি, খামারে আসলে 1 ঘন্টাও মানে কি বলবো, এক ঘন্টা আগে খুব হাসি খুশি ছিলেন, কিন্তু একটু পরেই আইসা মন খারাপ হয়ে যায়। কিসের জন্য মন খারাপ হয়ে যায় দেখেন, আমি কালকেও বাচ্চাগুলার ভিডিও দিছি, আলহামদুলিল্লাহ ওরা খাইতেছে, সবকিছুই ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আজকে সকালে গরুর ঘরে ঢুইকা মনটা খারাপ হয়ে গেছে। কি হয়েছে দেখি, আমার এই বাচ্চাটার মানে একদম শরীরের পশমগুলা একদম দাঁড়াইয়া আছে, আর নাকে দিয়ে কিভাবে নাকে দিয়ে ময়লা বাইরিতেছে দেখেন। নাকে দিয়া মানে এটা ফেদ বলতেছে, এটা ঘন ময়লা বাইরিতেছে নাকে দিয়ে। এত পরিমাণ একটা রাইতে এত পরিমাণ ঠান্ডা লাগছে। সকালে আমি টেম্পারেচারটা মাপলাম, চাইয়া দেখি 105 জ্বর। তো কালকে আমি যখন দেখছি ওর শরীরটা একটু খারাপ, আমি কালকে প্রাথমিক ট্রিটমেন্ট দিছি, কি ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়াইছি ওরে একটা, রাত্রে একটা ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়াইছি। সকালে দেখছি যে কমে নাই, আবার একটা ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়াইছি। খাওয়ানোর পর দেখতেছি যে না, তার লক্ষণ তো বেশি একটা ভালো না। তো এর জন্যে চিন্তা করলাম তার একটা মোটামুটি একটা অ্যান্টিবায়োটিক দরকার। প্রথম অবস্থায় মোটামুটি একটা অ্যান্টিবায়োটিক দরকার। এর জন্যে আমি তার অ্যান্টিবায়োটিকের জন্য আমি আমাদের কৃষি ভার্সিটির সহকারী অধ্যাপক স্যারের সাথে যোগাযোগ করার পর উনি একটা ট্রিটমেন্ট দিছে। ওই ট্রিটমেন্টটা আসলে এটা আমার কোনো ব্যক্তিগত ট্রিটমেন্ট না। এর যে এখন যে বর্তমানে যে ট্রিটমেন্টটা দিতেছি, এটা হচ্ছে আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমাদের সিলেট কৃষি ভার্সিটির সহকারী অধ্যাপক আপনার ডক্টর আশিক স্যার, উনার ট্রিটমেন্ট আমি দিতেছি। উনি এই বাচ্চাটাকে আগে দেখছে যখন আমার খামারে ছিল, বলার সাথে সাথে স্যার আমার বাচ্চাটার চিনার পর আমি বললাম, স্যার এরকম এরকম ওর একটু ঠান্ডা লাগছে, এখন টেম্পারেচারটা সকালে মাইপা দেখতেছি আপনার 105। আমি কালকে রাত্রে আমি ফার্স্ট বেড একটা ট্যাবলেট খাওয়াইছি, আজকে সকালে একটা ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়াইছি। এখন স্যার কি করব, এখন তো ওর কমতেছে না। তো স্যার আমাকে একটা সাজেশন দিল যে প্রথম অবস্থায় একটা ট্রিটমেন্ট দিয়ে দাও। আমি বলতেছি, তো প্রথম এর যে বডি ওয়েট মনে করেন 60 থেকে 70 কেজি আমি ধরছি 70 কেজি। স্যাররে বলছি যে স্যার বডি ওয়েটটা জিজ্ঞাসা করছে কত হবে, তো আমি বললাম যে স্যার 60 থেকে 70 কেজি হবে। তখন স্যার আমারে বলল যে এক্সট্রা বেডটা দিতে বলছে 3 ml এক্সট্রা বেড দিতে বলছে। তো আমি এখন 3 ml এক্সট্রা বেড দিতেছি। দেখেন আপনাদের এখন শীতের সময় বাচ্চা গরুর বাচ্চাগুলা আসলে কখন ঠান্ডা লেগে যায় এটা বলা যায় না। তো আপনারা একটু সতর্ক থাকবেন। আমি আসলে এত সতর্কের ভিতরেও কিন্তু ওর ঠান্ডাটা লাগা গেছে। তো আমি এখন ওরে 3 ml এক্সট্রা বেড দিব, ঠিক আছে? এক্সট্রা বেডটা এই যে আমি এই জায়গায় দিব, এই যে গলার এই জায়গাটায় দিব। সে একটু কাশতেছেও, এই যে আমি দিয়ে দিলাম এক্সট্রা বেডটা দিয়ে দিলাম 3 ml। দিয়ে দিলাম। তো এখন আমি যে অ্যান্টিবায়োটিকটা স্যার দিছে, আসলে এটার দাম অবশ্য বেশি না। এটা হচ্ছে আপনার মেলবেট, দেখেন মেলবেট, এটার নাম মেলবেট। এটা হচ্ছে একটা প্রাথমিক অবস্থায় একটা অ্যান্টিবায়োটিক।
তো এটা আপনার স্যার বলছে আমাকে 2 ml দেওয়ার জন্য। তো এটা আপনারা কিভাবে দিবেন, এই যে এক্সট্রা বেড দিলাম 3 ml আর মেল বেডটা দিব 2 ml। এটা আজকে আমি মনে করেন এখন 12:30 দিতেছি, আবার আগামীকালকে 12:30 দিব। তবে স্যার যেটা বলছে মেল বেড প্লাস বলছে, তো আমি মেল বেড প্লাসটা পাই নাই, তো আমি মেল বেডটা দিতেছি। আর সকালে তো ফার্স্ট বেড খাবাইছি। মেল বেড প্লাস এর কাজ হচ্ছে মেল বেডের সাথে আপনার প্যারাসিটামল এড থাকে, প্লাস যেটা মেল বেড প্লাস ওইটা হচ্ছে আপনার প্যারাসিটামল এড থাকে অ্যান্টিবায়োটিকের সাথে, কিন্তু এটার সাথে প্যারাসিটামলটা এড নাই। তো আমি চিন্তা করলাম যেহেতু এটা শুধু মেল বেড, আমি তো সকালে আপনার প্যারাসিটামল খাবাইছি ফার্স্ট বেড যেটা, তো এখন আমি এটা খাবাইয়া দেই, এটা আমি ইনজেকশনটা পুশ করে দেই। তো আলহামদুলিল্লাহ দেখার বাদে 1-2 দিন দেখার বাদে দরকার স্যারের সাথে আবার যোগাযোগ করব। ঠিক আছে, এখন আমি এটা 2 ml দেব, এখন 2 ml দিব, আপনারা দেখেন। এই যে আমি 2 ml দিতেছি, আপনারা হাওয়াটা বের করে নেবেন, ইনজেকশন থেকে সিরিজ থেকে হাওয়া বের করে নেবেন। তো আপনার এক্সট্রা বেডটা এইদিকে দিলাম, এখন আমি এইদিকে দিব, ওরে এই পাশে দিব। হ্যাঁ দেখি রে বাবা, এই যে আমি দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এই জায়গায় ইনজেকশনটা পুশ করলে হয় কি, এই জায়গায় ইনজেকশনটা পুশ করলে ইনজেকশনটা সাথে সাথে কাজে লাগে, এই জায়গায় কাজে লাগে। আমরা রানে মারি, এই জায়গায় মারি, তবে এইসব জায়গায় বাচ্চাদেরকে যদি এইসব সুই দিয়ে মারেন, এই সুইটা কিন্তু একটু বড় সাইজে বড়। তো আপনারা যদি রানে যদি মারেন তাহলে কি করবেন, এই দেখেন এই যে সুইটা এই যে এইভাবে ধরবেন, ধরে এই জায়গাটা আপনারা নক করবেন, হাতে এখানে নক করবেন, নক করে আপনারা এইভাবে দিবেন। ঠিক আছে, এইভাবে দিবেন যাতে ভিতরে যাইয়া তার হাড্ডিতে যাতে সুইটা না লাগে, এটা শুধু মাংসতে থাকবে। আপনি যদি এইভাবে দেন তাইলে সুইটা দেখতেছেন কতটুক লম্বা, এই সুইটা পুরাটা তার মাংস যাইয়া আপনার হাড্ডিতে যাইয়া লাগবে। এর জন্য আপনারা যদি এই জায়গাটাতে যদি দেন, এই যে জায়গাটা, এই যে আমরা সাধারণত এই জায়গায় ইনজেকশন দেই, এই জায়গায় ইনজেকশন দেই। তো দেখাও, এইখানে আসো, এই যে জায়গাটা মাংসর এই যে জায়গাটা, এই জায়গায় আপনারা দিলে কিভাবে দিবেন, এইভাবে ধরে হালকা ভাবে আলগোজ দিয়ে মাংসতে পুশ করে দিবেন। আর এইখানে দিলে হয় কি, এইখানে একদম আপনার যতটুক যায় কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এই জায়গাটা পুরাটা এই জায়গা মাংস, ঠিক আছে। হ্যাঁ, এখন মনে করতেছে আবার দিব না কি ওরে, তো এইটাই বলতেছি। মনে করেন আমি কালকে খুব আনন্দ উৎসব করছি, খুবই ভালো আছে, কিন্তু আজকে ওর শরীরটা খারাপ হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন, আমার গরুগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো আছে, কোনো টেনশন করি না। সবকিছু তাওয়াক্কাল তো আল্লাহ সবকিছু ভালো বুঝে, আল্লাহ যারে যখন যেটা দেয় এটা মানতে হবে। তো এর জন্যই মানে আমি করতেছি, বেশি একটা মন খারাপ করতেছি না। আল্লাহ যদি চায় ওরে আজকে দিনে দিনে সুস্থ করে দিবে। আর আমার কি বলবো, আমার সোহাগীর জন্য সবাই দোয়া করবেন, আমার আদরি আর ললিতা ওরাও ভালো আছে, মনিও ভালো আছে, আর আমার গাবিগুলাও ইনশাল্লাহ ভালো আছে। আপনারা দোয়া করবেন। আপনাদের গরুর বাচ্চাদের যদি এরকম যদি জ্বর টর হয়, ঠান্ডা লাগে, আপনারা প্রথম অবস্থায় আপনারা ফার্স্ট বেড ট্যাবলেট ইউজ করবেন। ফার্স্ট বেডে যদি না কমে তাইলে আপনারা মেলবেড প্লাস বডি ওয়েট হিসাবে ওইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আসলে আজ শুক্রবার, সবার কাছে দোয়ার দরখাস্ত রইল, সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।